একটি স্বাধীন রাষ্ট্র গঠনের যতগুলো উপকরণ, সেই প্রত্যেকটি উপকরণ আপনাদের এই কুমারখালীতে আছে। একটি রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন হয় আন্দোলন সংগ্রামের। এখানে বিপ্লবী ক্ষুদিরাম বসু, বাঘা যতীন আন্দোলন করেছেন। রাষ্ট্রকে পূর্ণতা দেওয়ার জন্য একটি জাতীয় সঙ্গীতের প্রয়োজন হয়। কুমারখালীর পবন হরকরা জাতীয় সঙ্গীতের সুর করে সেটিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। একটি রাষ্ট্র গঠনে সেখানে গুণী মনীষীর পদচারণায় মুখরিত হতে হয়। কুমারখালীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা ফকির লালন সাঁই এখানে বিচরণ করেছেন। রাষ্ট্রের সকল তথ্য বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য শক্তিশালী সংবাদ মাধ্যম প্রয়োজন হয়। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ সেই কাজটি অত্যন্ত সুচারুরূপে শুধুমাত্র এখানেই করেননি, তিনি তার সেই সাংবাদিকতার যে প্রধার লেখনী সেটি পুরো ভারতীয় উপমহাদেশে তখন তিনি বিস্তার করেছেন। রাষ্ট্র গঠনে সেখানে প্রয়োজন হয় মনীষী। অমর কথা সাহিত্যিক ও কালজয়ী ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন সহ বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি এই কুমারখালীতে জন্মগ্রহণ করেছেন, কখনো কখনো এখানে বিচরণ করেছেন। এখানে কবি কাজী নজরুল ইসলামেরও পদচারণা হয়েছে। তো এমন একটি শক্তিশালী উপজেলা, কালচারালি এতটা রিচ একটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি।